চাই এখন সহকর্মী সমীর উদ্দিনের কাছে। সমীর, আপনার কাছে জানতে চাই যে ফেনীর নদীগুলোর কি পরিমাণ অংশ অবৈধ দখল করা হয়েছে এবং দখল মুক্ত করতে প্রশাসনের কোনো উদ্যোগ কি আপনি দেখেছেন? দেখুন, আপনি যেটি বলছিলেন, আমরা এখানে যে নদী দূষণের ফলে প্রাকৃতিক যে বিপর্যয়ের একটা ঘটনা ঘটছে, এখানে আসলে নদীর খাল, এখানে বেশ কিছু খাল রয়েছে। আপনি জানেন যে ফেনী হচ্ছে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি একটি জায়গা। সেখানে আপনার ছোট ফেনী নদী, ফেনী এবং সিলোনিয়া, মুহুরী, কহুয়া, এইভাবে করে 4-5টি নদী রয়েছে। এই 4-5টি নদী এইতে হচ্ছে কি ফেনীর যে সমস্ত শহরের যে বর্জ্যগুলো রয়েছে, সুয়ারেজের যে পানিগুলো রয়েছে, সেগুলো এখানে পাগলিছড়া খাল নামে খ্যাত। সেই খাল দিয়ে দূষিত পানিগুলো নদীতে পড়ার ফলে নদীর পানি দূষিত হচ্ছে। আর এখানে যেই নদীর যে চারপাশে যে সমস্ত অবৈধ দখল, সেগুলো উচ্ছেদের ব্যাপারে বা দখল থেকে মুক্ত করার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমরা এখানে আরো একটা বিষয় আপনাকে বলে রাখি যে নদী দূষণের যে সমস্ত বিষয়গুলো চোখে পড়ে, সেগুলো হচ্ছে আমরা ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর বেশ কিছু জায়গায় এবং বিশেষ করে সোনাগাজীর খালপাড়ে বেশ কিছু পোল্ট্রি শিল্প গড়ে উঠেছে। এই পোল্ট্রির যে বর্জ্যগুলো রয়েছে, বর্জ্যগুলো খালের মধ্যে পড়ে খালের পানি দূষিত হয়ে এই পানিগুলো চলে যাচ্ছে হচ্ছে ফেনী, ছোট ফেনী নদী, সিলোনিয়া, মুহুরী এবং কহুরা, এই নদীগুলোতে ফলে যেটি হচ্ছে সেখানে যে মৎস্যজীবী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে এই জায়গাগুলো সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আসতো, তাহলে সেখানে তারা মাছ শিকার করে তাদের জীবন নির্বাহ করত। এখন এই দূষিত পানির ফলে অনেকাংশেই এখন আর সেই রকম মাছ পাওয়া যাচ্ছে না, ফলে তারা তাদের যে পেশা এটিকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। আপনি জানেন যে ফেনীর আরো একটি সবচেয়ে বড় বাংলাদেশের অন্যতম বৃহত্তম যে মুহুরী সেচ রেগুলেটর প্রকল্প রয়েছে, এটি আসলে মূলত করা হয়েছিল এখানকার 25,000 হেক্টর জমিতে কৃষি জমি আবাদ করার জন্য। বাট এই নদীর দূষণের ফলে কৃষি জমিতে মারাত্মকভাবে ক্ষতি হওয়ার কারণে এখন আর সেরকম ভাবে কৃষি উৎপাদন করা হচ্ছে না। কৃষকরা তাদের ধান গোলায় তুলতে পারছে না বলে আমাদেরকে সেটি জানিয়েছিলেন। এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ অবস্থা।